আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে। জমে উঠেছে টি-20 বিশ্বকাপের লড়াই, যেখানে ইতিমধ্যেই সুপার 8 নিশ্চিত করে ফেলেছে বেশ কয়েকটি দল। এছাড়াও বাদ পড়ার তালিকায় রয়েছে বেশ কয়েকটি নাম। এদিকে অঘটনার শিকার হয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তানের মতো দল। তবে বাংলাদেশের রয়েছে সহজ সমীকরণ। তবে এখানে রয়েছে যদি কিন্তুর খেলা। নেপালের সঙ্গে যদি বাংলাদেশ হেরে যায় আর নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কার সঙ্গে বড় ব্যবধানে জিতে যায়, তাহলে সুপার 8-এ ওঠার আগেই বাড়ি ফিরতে হবে টাইগারদের। আর নেপালের সাথে জিতলে কোনো সমীকরণ ছাড়াই সুপার 8-এ চলে যাবে শান্ত বাহিনী। আর সুপার 8-এর দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে কোন কোন দল আর কবেই বা তাদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা, সেটাই জেনে নেওয়া যাক। সুপার 8-এর জন্য কি দলে আসতে পারে কোনো পরিবর্তন? যেহেতু প্রতিপক্ষ হবে কঠিন, সবকিছু একসাথে জেনে নেই চলুন। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারলেও মূল পর্বের ম্যাচে এসে প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। এরপরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার 8 নিশ্চিত ম্যাচে জয়ের খুব দ্বারপ্রান্তে এসেও মাত্র 4 রানে হেরে গেছে টাইগাররা। আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণেই প্রোটিয়াদের হারাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। এদিকে বৃহস্পতিবার নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8-এর পথ সহজ করে ফেলেছে শান্ত সাকিবের দল। এবারের আসরে মোট 20টি দল অংশগ্রহণ করেছে। 4টি গ্রুপে ভাগ হয়ে খেলছে তারা। প্রত্যেক গ্রুপ থেকে 2টি করে মোট 8টি দল খেলবে সুপার 8-এ। পরের পর্বের জন্য র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আসর শুরুর আগেই প্রত্যেক গ্রুপ থেকে 2টি করে দল বাছাই করে নাম দেওয়া হয়েছিল, দিয়ে রেখেছিল আইসিসি। ডি গ্রুপ থেকে D1 নামে ছিল দক্ষিণ আফ্রিকা আর D2 নামে ছিল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যেই সুপার 8-এ কোয়ালিফাই করায় D1 হিসেবে খেলবে তারা। অন্যদিকে শ্রীলঙ্কা যেহেতু আসর থেকে ছিটকে গেছে, তাই এই গ্রুপ থেকে বাকি যে দল কোয়ালিফাই করবে তাদের নাম হবে D2। অর্থাৎ যত পয়েন্ট নিয়ে সুপার 8-এ কোয়ালিফাই করুক বাংলাদেশ, তারা D2 হিসেবেই পরের পর্বে যাবে। সুপার 8-এর 8 দলকে আবার 2 গ্রুপে ভাগ করা হয়েছে। সেখানে প্রথম গ্রুপে আছে A1, B2, C1, D2। অর্থাৎ এখানে গ্রুপ 1-এ থাকবে বাংলাদেশ দল, যেখানে A1 হিসেবে আছে ভারত, B2 হিসেবে আছে অস্ট্রেলিয়া, C1 হিসেবে খেলবে আফগানিস্তান। সুপার 8-এ প্রত্যেক দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে দলগুলো। তাই কোয়ালিফাই করতে পারলে পরের পর্বে প্রতিপক্ষ হিসেবে ভারত, অস্ট্রেলিয়া এবং পাবে বাংলাদেশ দল। সেখানে এই 3 দলের মধ্যে অন্তত 2টি দেশকে হারাতে পারলেই সেমিফাইনালে যাওয়ার বড় সম্ভাবনা থাকবে। আইসিসির একপাক্ষিক সিদ্ধান্তে আবারও কঠিন প্রতিপক্ষের সঙ্গে মোকাবিলা করতে হবে বাংলাদেশ দলকে। যদি নেপালকে হারিয়ে সুপার 8-এ উঠতে পারে টাইগাররা, তাহলে 21 জন প্রথম ম্যাচে প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া এবং 22 জন ভারতের বিপক্ষে মাঠে নামবে শান্ত বাহিনী। এরপরেই বাকি একটি ম্যাচ খেলবে আফগানদের বিপক্ষে। 25 জন আফগানদের মোকাবেলা করবে বাংলাদেশ।